আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদের ইসমাইল ভাই, তোমাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সর্বপ্রথম ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। এবং আজকে এই ইংলিশ দ্বিতীয় পত্রের ক্লাসে ইনশাআল্লাহ তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, ভালো কিছু হবে। আমাদের সাথেই থাকো। হ্যাঁ, রিয়াদ বলেছ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মুবাশশিরা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই আস্তে আস্তে জয়েন হইতেছে। হ্যাঁ, সবাই অনুগ্রহ করে শেয়ার করে দাও। আজকে তোমাদের জন্য স্পেশাল কয়েকটা কথা আছে, এবং আজকে যদি এই ক্লাসটা তোমরা যদি করো, ইনশাআল্লাহ আজকে যে কয়টা টপিক্সের উপরে আলোচনা হবে সেইখান থেকে যদি 20ও আলোচনা করি, সেইখান থেকে মিনিমাম তোমরা 15 থেকে 16 কমন পাও পরীক্ষায়। কি বলছি? 15 থেকে 16 কমন আসবে ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দাও। শহীদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো সবাই মেনশন করে দাও, শেয়ার করে দাও। হ্যাঁ, সবার জন্য 1 মিনিট দেই, সবাই একটু যুক্ত হয়ে যাও। আর বলো আমার কণ্ঠ শুনতে পারতেছো কিনা, আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছতেছে কিনা, একটু দ্রুত জানাও। অ্যাডমিন মডারেটর ভাইয়েরা একটু দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, ঠিক আছে, সবাই আস্তে আস্তে জয়েন হও। প্রথমত তোমরা এইদিকে দেখতে পারতেছো তোমাদের গ্রামার সেকশনের মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। তোমাদের জন্য প্রথমে আছে গ্যাপ ফিলিংস উইথ ক্লোজ, এখানে আছে 10 মার্কস, 10টা পয়েন্ট বসাতে হবে, সেখানে আছে 10 মার্কস। তারপর আছে সাবস্টিটিউশন টেবল, এখানে 5টার জন্য আছে 5 মার্ক। তারপর আছে রাইট ফর্ম অফ ভার্বস, এখানে আছে 10 মার্কস। চেঞ্জিং সেন্টেন্স, এখানে আছে 10 মার্কস। ট্যাগ কোয়েশ্চেন্স, এখানে আছে 5 মার্কস। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস, এখান থেকে আছে 5 মার্কস। প্রিপোজিশনস, এখান থেকে আছে 5 মার্কস। কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস, এখান থেকে আছে 5 মার্কস। অ্যান্ড সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। দেখো এদিকে দেখতে পারতেছো, আজকে আমরা সিলেক্টিভ 5টা টপিকস নির্ধারণ করেছি। এখান থেকে হ্যাঁ, এখান থেকে তোমরা যদি পড়ো, ইনশাআল্লাহ তোমাদেরকে কথা দিতেছি এই 35 মার্কের ভিতরে মিনিমাম তোমরা 30 থেকে 32 মার্কস কমন পাবা। যদি কমন না পাও, এই নিয়মের ভিতরে তোমরা অবশ্যই কমন পাবা। যাক, আজকে তোমাদের প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি। সেই ঘটনাটা হইতেছে 2টা বালকের। একজন পিএসসি, জেএসসি, এসএসসিতে খুবই ভালো স্টুডেন্টস, কিন্তু মানুষের সাথে তার কমিউনিকেশন ক্ষমতাটা অত ভালো না। কিন্তু আরেকজন স্টুডেন্টস হইতেছে অ্যাভারেজ সাইজের। তো কী ঘটনা ঘটছে, সে একদিন অনলাইনে ঘুরতে ঘুরতে কিছু শর্ট ট্রিক্সের বিষয়গুলো দেখছে। তো সে যেহেতু একা একা নিজে থাকে, সে করছে কি, সেইগুলা সে নিজে একাই দেখছে, তার বন্ধুবান্ধবদের শেয়ার করে নাই। তো ডে বাই ডে তার পদোন্নতি হয়েছে, সে ভালো একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু যেই ফ্রেন্ডটা একটু মিডিয়াম কোয়ালিটি ছিল, সে তার প্রত্যেকটা বন্ধুর সাথে যা শেয়ার করেছে, এবং আলটিমেটলি দেখা গেছে যে যেই ছেলেটা শেয়ার করছে তার 5টা ফ্রেন্ডস ডিফারেন্ট 5টা জায়গায় আছে। তাদের ভিতরে একজন আছে তাহসিম ইসলাম, সে আছে ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর আছে হচ্ছে হুমায়ুন কবির, রাজশাহী ইউনিভার্সিটিতে। তারপরে শাহজালাল, সে আছে খুলনা ইউনিভার্সিটিতে। আর তাদের ভিতরে সবচাইতে খারাপ যে স্টুডেন্টস, সে আইএলটিএস করে সে এখন কানাডাতে আছে। তো এখন তোমরা বলো, যে অ্যাভারেজ স্টুডেন্টটা শেয়ার করেছে, বন্ধুদের সাথে ভালো কমিউনিকেশন রেখেছে, একটা জিনিস চিন্তা করে দেখো, এখন সে যদি চায় যে বন্ধু আমার সিলেটে ভ্রমণ করার খুব ইচ্ছা, তার জন্য কিন্তু সিলেট ওপেন। কিন্তু সেই লোকটা যে শেয়ার করে নাই, বন্ধুদের সাথে কমিউনিকেশন রাখে নাই, সে একাই শিখবে।
এই মানসিকতা নিয়ে যে কাজটা করেছে তার কিন্তু দিন শেষে সে একাই। তো আর দিন না করে তোমরা জয়েন হয়ে যাও। এই তো সবাই জয়েন হয়ে যাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, শেয়ার করে দাও সবাই। আরেকটা কথা, বিদ্যা মানুষকে শেয়ার করলে, মানুষের কাছে পৌঁছে দিলে কখনো বিদ্যা কমে না। ঠিক আছে ভাই, দেখো আমরা এখানে এটা আলোচনা করেছি। এইখান থেকে আজকে আমরা সিলেক্টিভ 5টা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হইতেছে ফার্স্ট অফ অল ট্যাগ কোশ্চেন। এখান থেকে 5 মার্কসের ভিতরে যেন তোমরা সর্বনিম্ন 5 মার্কস পেতে পারো। কত বলছি? 5 মার্কসের ভিতরে সর্বনিম্ন 5 পেতে পারো। এই জন্য এইটা একটু আগে রেখেছি যেন সবাই ভালো একটা স্কোর করতে পারে। তারপরে ইনশাল্লাহ আলোচনা করা হবে গ্যাপ ফিলিংস উইথ ক্লোজ। এখানে তোমাদের অনেক সমস্যা আছে, সেটা আমরা জানি, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারপরে আছে হচ্ছে সাবস্টিটিউশন টেবল, এবং তারপরে রাখা হয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এই জিনিসটা যে কি, যে পড়তে গেছে সে জানে যে রসায়নে যেমন জৈব যৌগ অনেক কঠিন, ঠিক তেমনিভাবে ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বস তার চাইতে কোনো অংশে কম না। আর সবার শেষে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কানেক্টরস। কি ভাইয়া? কানেক্টরস। চলো আজকে ক্লাস শুরু করা যাক। এগুলো মুছে দেই, তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। আর ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য মেনশন এবং শেয়ারের জন্য ভালো ধরনের উপহার আছে। হ্যাঁ, তোমরা অনেকে বলেছো ভাইয়া আমার নামটা একটু বলে দেন। যাক, দেখো ভাইয়া, ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হইতেছে, আচ্ছা যদি যদি আমাদের এইখানকার অর্থাৎ কমায়ের আগে সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, কি বলছি পজিটিভ হয়, তাহলে অবভিয়াসলি ট্যাগের এটা হবে কি নেগেটিভ। হ্যাঁ, প্লাস মানে পজিটিভ আর মাইনাস মানে নেগেটিভ। 2 নাম্বার, যদি এইটা যদি হয় নেগেটিভ তাহলে অবভিয়াসলি ট্যাগ হবে পজিটিভ। বুঝতে পারতেছি কিনা? যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে বলো সিডি, কমেন্ট করে ফেলো সিডি। এখানে বেশি না ভাইয়া, মাত্র 6টা রুলস যদি তুমি জানো তাহলে এই 5 মার্কসের ভিতরে 5 মার্কস পাওয়া তোমার জন্য একদম ইজি। তিন নাম্বারটা হইতেছে লেট যুক্ত। এক্ষেত্রে মনে রাখবা এখানে সবসময় বসাবা উইল ইউ। আর নাম্বার 4 হচ্ছে লেটের পরে এইখানে একটা এস থাকে। অনেকে তোমরা বলো লেট ইজ, কিন্তু ভাইয়া এখানে লেট ইজ নাই, এখানে আছে হচ্ছে লেট আস। কি আছে ভাইয়া? লেট আস। যদি এই লেটস অথবা লেট আস থাকে তাহলে সুন্দরভাবে এইখানে ট্যাগে গিয়ে লিখবা শ্যাল উই। কি লিখবা ভাইয়া? বলো শ্যাল উই। ঠিক আছে। আর সবার শেষে যেইটা আসতেছে সেইটা হচ্ছে, যদি শব্দেতে যদি ওয়ান, এভরিওয়ান, বডি, নোবডি থাকে তাহলে এখানে হবে হচ্ছে দে। কি বলছি ভাইয়া? এখানে হবে তে। হ্যাঁ, সবাই কমেন্ট করতেছে সিডি সিডি, বুঝতে পারি নাই। হ্যাঁ, আফরা বেগম আপু বলো কোথায় বুঝতে পারো নাই? তোমার ট্যাগ কোশ্চেনের জন্য মাত্র 5টা রুলস যদি তুমি জানতে পারো তাহলে তোমার এই 5-এর ভিতরে 5 পাওয়া তোমার জন্য একদম ইজি। ইকরা পাঠশালা পরিবারের সিনিয়র ভাইয়েরা, সিনিয়র মডারেটর ভাইয়েরা যারা আছেন, আবার তোমাদের ভাইয়েরা এখানে অনেকগুলা বোর্ড, অনেক টেস্ট পেপার সলভ করার পরে বুঝতে পারছেন যে এইখানে যে নিয়মগুলো আছে এইগুলাই বারে বারে আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে।
তো হ্যাঁ বলো কোথায় বুঝতে পারো নাই? প্রথম হইতেছে কমার আগে যদি এটা পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ। কিভাবে? যদি বলি যে আই ইট রাইস, একদম ইজি, যেটাতে আমরা প্যাসিভ করতে অভ্যস্ত, এটা যদি হয় তাহলে এইটা ভাই দেখো এটাতে পজিটিভ, তাহলে নেগেটিভটা কি হবে? দেখো ডোন্ট আই, কি বলছি ভাইয়া? ডোন্ট অদিল চৌধুরী ভাইয়া লাভ থাকলে কি হয়? পড়াশোনা করো। কি বলছি? পড়াশোনা করো। এখন তো মাত্র সিঁড়িতে উঠতেছো, অনেক সময় আছে এসব করার। তারপরে হইতেছে যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে অবভিয়াসলি এখানটায় ট্যাগটা হবে পজিটিভ। লেট যুক্ত যদি থাকে তাহলে সেটা দিবা উইল ইউ, আর যদি লেটস যুক্ত থাকে তাহলে সেটা দিবা কি? শ্যাল উই। ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি থাকলে এইখানে হবে দে। দে। ঠিক আছে ভাইয়া, চলো এইগুলো আমরা এখন সমাধান করি, প্রয়োগ করে দেখি যে কোথায় কোনটা হয়। হ্যাঁ তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। দেখো ভাই এখানে আছে ডোন্ট মেক, ডোন্ট মেক লেট, দেরি করিও না, লেটস গো, চলো যাই। তোমরা অনেকে করো কি, এই প্রথমে এইগুলো দেখে, এখানে কিন্তু সেন্টেন্স আছে দুইটা। কয়টা সেন্টেন্স আছে? দুইটা সেন্টেন্স আছে। এইখানে তোমরা করো কি যে এটার সাথে পরে লেটাস, লেটস গো, এখানে কি হবে ভাই বলো? হ্যাঁ এই তো আস্তে আস্তে সবাই অ্যান্সার দিতেছে। শ্যাল উই, এইটা করার জন্য আর একটা ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হইতেছে নো শব্দ আছে। কি আছে ভাইয়া? নাবোধক শব্দ আছে, যেগুলো সেন্টেন্সে থাকলে হয়তো বা তোমার মনে হইতে পারে পজিটিভ, কি হইতে পারে? পজিটিভ, কিন্তু বাস্তুত সেগুলো কি নেগেটিভ হয়। কোনগুলো নেগেটিভ হয়? নাম্বার ওয়ান হচ্ছে সেলডম, তারপরে আছে হচ্ছে হার্ডলি। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে দেখো, তোমার কাছে আপাতত দৃষ্টিতে যদি মনে হয় যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো কিন্তু না ভাই ওটা নেগেটিভ সেন্টেন্স। দেখো এ বার্কিং ডগ, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে হবে ভাইয়া সেলডম বাইটস, সেলডম বাইটস। দেখো এইটা কেমন সেন্টেন্স? কোনো নো নাই, নট নাই, নান নাই, তারপরেও এটা দেখে মনে হইতেছে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু আসলে কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এটাতে আমরা কি করব? যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটা আমাদের কি হবে বলো? অ্যাফার্মেটিভ হবে। তো অ্যাফার্মেটিভ কি হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস আছে, হবে হচ্ছে ডাজ ইট, কি হবে ভাইয়া? ডাজ ইট। মানি ইজ এ মাস্ট ফর লাইফ, জীবনের জন্য কিন্তু টাকা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি ভাইয়া? জীবনের জন্য টাকা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো এটা কি হবে? একদম সহজ নিয়মের মধ্যে পড়ছে যে এটা পজিটিভ হইলে নেগেটিভ হবে। কীভাবে নেগেটিভ হবে দেখো, ইজেন্ট ইট, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে ইট। এটা কি বুঝতে পারছো ভাইয়া? এ বার্কিং ডগ সেলডম বাইটস। যদি বুঝতে পারো এটা তাহলে একটু প্লিজ সিডি লিখে দাও।
এটা কি আছে দেখো, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। কোন সত্যটা পছন্দ করে মানুষ, বিশ্বাস করে? টাকাই কি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। দেখো ভাই, এভরিবডি কি আছে? ওয়ান, এভরিবডি, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বলেছি, কি হবে বলো? যদিও এখানে থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করছে, এখানে হবে কি, বলছি দে। আর দে যখন ব্যবহার করব তখন এটা কি হবে বলো? আলটিমেটলি যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা প্লুরাল হয়ে যাবে, সেটা হবে কি, ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। 5 নম্বরে আসো, দ্য টিচার সেইস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দেখো ভাইয়া, তোমাদের কাছে মনে হইতে পারে যে হয়তো বা এইটা ট্যাগ করতে হবে, কিন্তু যদি আমরা এটাকে যদি একটু মডিফাই করি যে দ্য টিচার সেইস ইট, শিক্ষক এটা বলেছিলেন। দেখো এই সম্পূর্ণটাকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটাকে কিন্তু আমরা ইট দ্বারা পরিবর্তন করতে পারি। কি করতে পারি ভাইয়া? ইট দ্বারা পরিবর্তন করতে পারি। তাহলে আমাদের ট্যাগ করতে হবে এইটুকু অংশের। বলো কোনটুকু অংশের? তোমাদের একটু দেখতেছি কোনটা ডিডন্ট, এই তো সবাই আস্তে 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 অ্যান্সার দিতেছো যে টিচারকে ট্যাগ করতে হবে। কি করতে হবে? টিচারকে কি ট্যাগ করতে হবে? দেখো তোমাদের আমি একটু ডিমোটিভেট করার জন্য একটা কথা বলছি যে এইটার করতে হবে, কিন্তু ভাইয়া একটু আগে একটা জিনিস চিন্তা করো, এই সেন্টেন্সটার দিকে যদি একটু তাকাও, এইটা কি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কমাটা যে দেওয়া আছে দেখো এইখানে 66, 99 দেওয়া আছে। তার মানে এই যে একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, এইটা কিন্তু একটা কথা, একটা বাক্য দেওয়া আছে। অতএব আমাদের ট্যাগ করতে হবে এই অংশের। কোন অংশে একটু ভালোভাবে দেখো ভাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম, অনেক বারে 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 আসছে এবং আমরা রেগুলার এটা ভুল করে যাইতেছি। কি করতেছি? ভুল করতেছি। তো চ্যারিটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি হবে বলো? এটা কি বুঝতে পারছো? ডাজেন্ট ইট? যদি বুঝতে পারো তাহলে লেখো সিডি। হ্যাঁ রিয়াদ ভাইয়া, তুমি এখানে বলেছো টিচারকে ট্যাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, টিচারকে ট্যাগ করতে হতো যদি মনে করো আমাদের এই সেন্টেন্সটা একদম পরিপূর্ণভাবে থাকতো। কিন্তু এখানে দেখো 66, 99, এখানে এটা একটা কোটেশন বলছে, একটা কথা বলছে। এইটা যখন তোমরা ন্যারেশন করতে যাবা, ন্যারেশনে হয়তো বা তোমাদের সিলেবাসে নাই, ন্যারেশন করতে যাবা তখন এইটা কাজে লাগবে যে আসলে কথাটা এইটুকু অংশটা কি, এটা রিপোর্টিং ভার্ব আর এটা রিপোর্টেড স্পিচ। ইসলাম ভাই, এটা রিপোর্টিং ভার্ব আর এটা কি, রিপোর্টেড স্পিচ। আর আমাদের এখানে ট্যাগ করতে হবে রিপোর্টেড স্পিচের। হ্যাঁ সাজিদ আহমেদ ভাইয়া, একটু প্লিজ বলো কোথায় বুঝতে পারো নাই? হ্যাঁ দেখো ভাইয়া, এইটা তোমাদের ন্যারেশন নাই, যার কারণে তোমাদের একটু বুঝতে সমস্যা হইতেছে। দেখো এই সেন্টেন্সটা কেমন ছিল, দেখো এখানে আমি লিখে দেই যে দ্য টিচার সেইস। দেখো এটা কি, কমেন্ট করো এই চিহ্নটার নাম কি? ভাইয়া সেন্টেন্সটা এরকম ছিল, সেন্টেন্সটা এরকম ছিল। দেখো
যদি এই যে এখানে তুমি দেখো 66, 99 একটা কোটেশনের ভিতরে আছে, তাহলে আমাদের ট্যাগ করতে হবে এই অংশটুকুর। কি বলছি ভাইয়া? এই অংশটুকুর ট্যাগ করতে হবে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী এখানে কি করতে হবে দেখো, আর এটা যেহেতু পজিটিভ সেন্স, তাহলে যদি পজিটিভ হয় তাহলে এখানে কি হবে বলে, এখানে কি হবে? নেগেটিভ হবে। ডাজন্ট ইট। ভাই এখন কি বুঝতে পারছো? এই তো রিয়াদ বলেছিল 66, 99। হ্যাঁ তাসফিয়া নূর, আমি জানি তোমরা এগুলো পারো, কিন্তু বোর্ডের ভিতরে এগুলো বারে 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 আসে। এবং এই দেখো, এই নিয়মটা যদি এখানে লেখানো থাকতো, হয়তো বা তোমাদের পরীক্ষায় ভুল হতো। এখানে তোমাদের সহজ সহজ যে বিষয়গুলো আছে বারে বারে পরীক্ষার ভিতরে আসতেছে, সেগুলোই তোমাদের আলোচনা করা হইতেছে। যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট করো, আমাদের ভাইয়েরা আছেন তোমাদের দেখতেছেন, ঠিক আছে? আজকের এই পড়াগুলোর ভিতর থেকে তোমাদের জন্য ফার্স্ট কুইজ। কি বলছি ভাইয়া? তোমাদের জন্য ফার্স্ট কুইজ। তার আগে অনুগ্রহপূর্বক একটা শেয়ার দিয়ে দাও। এখন আমার সামনে উপস্থিত আছে 24 জন। আমি এগুলো মুছতে মুছতে যেন তোমাদের কাছ থেকে ন্যূনতম একজন করে শেয়ার পাই। এই তো শেয়ার বাড়তেছে। বন্ধু বান্ধবদের মেনশন করো, তাদেরকেও শেখার সুযোগ করে দাও। তোমাদের ফার্স্ট কুইজ, সবাই প্রস্তুত? তোমরা যেহেতু এখানে পরপর বেশ কয়েকটা কুইজ হইতে পারে, এটা যেহেতু ফার্স্ট কুইজ, তোমরা 1 লিখে অ্যান্সারটা দিবা। কি বলছি ভাইয়া? 1 লিখে অ্যান্সারটা দিবা। সেটা হইতেছে, রেডি? কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও এটার উত্তর কি হবে। হ্যাঁ দ্রুত উত্তর দিতে থাকো, আর মেনশন করতে কখনো ভুলবা না। হ্যাঁ শেয়ার করে দাও। হ্যাঁ রিয়াদ ভাই অ্যান্সার করেছো, কাছাকাছি কাছাকাছি, চেষ্টা করো কাছাকাছি। হ্যাঁ দ্রুত কমেন্ট করো। নাজিফা আপু কাছাকাছি কাছাকাছি গেছে তোমার। তো যাক, আমরা পরেরটা সম্পন্ন করতে যাই। তোমরা আপাততই করতে থাকো, কমেন্ট করতে থাকো। ওহেল চৌধুরী, তারপরে আছে সাজিদ আহমেদ। হ্যাঁ ভাইয়া, তোমরা অনেকে কমেন্ট করতেছো, কাছাকাছি যাইতেছে। প্লিজ আরেকটাবার চেষ্টা করো, পারবা? একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করতে থাকো, হবে। মানুষ কেন কমে যাইতেছে? এখানে তো সুন্দর একটা তোমাদের জন্য একটা কুইজ দেওয়া হয়েছে না, যে আই ইজ এ প্রোনাউন। আপু ইজেন্ট মি হয়, ডাজেন্ট মি হয়। যাক, এই কুইজটা শেষ। দেখো তো আমার সাথে কারোর মিলছে কিনা।
হ্যাঁ, এখন 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 সবাই সঠিকটাই কমেন্ট করতেছো। ফার্স্টে কেন ভুল করতেছিল ভাইয়া? এইখানে একটা জিনিস মনে রাখবা, তোমাদের পরীক্ষার হলে এই একটা আছে, আর আরেকটা নিয়ম আছে যে এইখানে দেখো আই ইজ আ প্রোনাউন, এখানে আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হাউ ইজ ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো এটা কোডের ভিতরে দিছে, এটা কি হিসাবে কাজ করছে বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে এখানে কীভাবে দিতে হয়েছে ইজ, আর যেহেতু এটা পজিটিভ, এটা অবভিয়াসলি কী হবে বলো ভাইয়া? নেগেটিভ হবে। আর আয়ের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করছে ইট। আই তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এইখানে আইটা কিসের ভিতরে আছে? কোটের ভিতরে আছে, এবং এর সাথে ব্যবহৃত হয়েছে কি ইজ। অতএব এটা এখন কী হিসেবে ব্যবহৃত হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেউ সঠিক উত্তর দিতে পারো নাই, দুর্ভাগ্যবশত। যাও, তোমাদের জন্য আরও একটা কুইজ দেওয়া হইতেছে। তোমাদের জন্য আরেকটা কুইজ দিতেছি। এর আগে প্লিজ আরেকটাবার শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। হ্যাঁ আপু, উত্তর দিয়েছো, কিন্তু আমার উত্তর দেওয়ার একটু পরেই। ঠিক আছে, দেখো ফার্স্ট কুইজ যেহেতু তোমরা ওইটা ওটা পারো নাই, সমস্যা নাই, তবে নিয়মটা একটু ওইটা আরেকটা বার রিক্যাপ করে ওইটা একটু দেখে নিও। প্রস্তুত? ঠিক আছে, আসো। এখন শোনা যাইতেছে ভাইয়া? কমেন্ট করো। হ্যাঁ বলছে ডোন্ট দে। রিয়াদ ভাই কাছাকাছি উত্তর গেছে তোমার, আরেকটা বার চেষ্টা করো, বন্ধুদের মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত। এই কয়েকটার ভিতরে ভাইয়া পরীক্ষার ভিতরে তোমার পাঁচের ভিতরে 5 কমন। কি বলছি? 5-এর ভিতরে 5 কমন। ডন্ট শি, তাসপিয়া নূর। হ্যাঁ আপু, এখন দেখো একটু শোনা যাইতেছে। হ্যাঁ আসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শোনা যায়। তো এটার উত্তর দ্রুত দেন এবং ফার্স্ট কুইজের উইনার হয়ে যান। আমাদের অ্যাডমিন ভাইয়েরা আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করতেছে। আপনারা ওইটার অ্যান্সার দিতে থাকেন। হ্যাঁ জি জি জি, রীতা আপু শোনা যাইতেছে এখন, প্লিজ এটার উত্তরটা কমেন্ট করে দেন, আমরা পরেরটাতে যাব।
এই ছেলেপেলে তোমরা ভুল করতেছে কেন? এগুলা এগুলা তো করেছো, এটা তো করেছো। 5টা বোর্ড সম্পূর্ণ করলে 3টার ভিতরে এটা আসছে। চেষ্টা করো। আজকে আমাদের চন্দ্র ভাই কোথায়? মুবাশির আপু, নেট প্রবলেম নাকি তোমাদের আজকে? উত্তর দাও প্লিজ, দ্রুত উত্তর দাও। এই তো অনিল চৌধুরী উত্তর দিতেছে, ভাই কাছাকাছি যাইতেছে। ঠিক আছে, যাক, কুইজ কমপ্লিট করলাম, কুইজ শেষ। আল্লাহর রহমতে তোমাদের একজনের হয় নাই। দেখো এখানে কি আছে, এটা পাস্ট পাস্ট ফর্মে আছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি তুমি ধরো, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটার সাথে এস বাই এস যুক্ত থাকতো। যেহেতু নাই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কি হয়েছে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে এটা হবে ডিড, ফার্স্ট হবে ডিড। যেহেতু এটা পজিটিভ সেন্সে আছে, এটা হবে নেগেটিভ। দেখো এইটা মানে কিন্তু কি, মাতৃত্ব, দ্য মাদার, মাতৃত্ব জেগে উঠেছে। এইটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা পরিবর্তে চেঞ্জ করে দিতে হবে ডিডন্ট ইট। কি ভাইয়া? ডিডন্ট ইট। দুইটা দিয়েছি, দুইটা একটাতে হয় নাই, সমস্যা নাই। এইটা আরেকটা বার শিখে রাখো, প্রয়োজন পড়লে জিজ্ঞাসা করতে পারো যে ভাই কোথায় বুঝতে পারো নাই। এখন সবাই কমেন্ট করতেছে সঠিকটাই, কিন্তু আমি বলার আগে আগ পর্যন্ত সবাই দেখি ভুল অ্যান্সার করতেছে। যাক, এটা শিখে রাখো। আর এখানে যে তোমাদের জন্য কাজটা দেওয়া আছে, এইটা দ্রুতভাবে করতে থাকো। অ্যাডমিন ভাইরা তোমাদের নোটিস করতেছে, কে কতবার শেয়ার করতেছো, মেনশন করতেছো। ঠিক আছে, আসো। এখানে আছে আই along with you am SSC examining। ভাইয়া যদি উইথ along with এই শব্দগুলো যদি থাকে, তাহলে ফার্স্টেরটাকে প্রায়োরিটি দিয়ে এখানে ভার্ব ব্যবহৃত হয়েছে am। ফার্স্টেরটা এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে along এর আগে I, along এর পরে you। এখানে আছে am, তার মানে ফার্স্টেরটাকে প্রায়োরিটি দিয়েছে with। along এ থাকলে ফার্স্টেরটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের কি করতে হবে? ট্যাগ করতে হবে। এটা যেহেতু অ্যাক্টিভ আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, এটা হবে নেগেটিভ। কি হবে দেখো, am, এটা বড় হাতের হবে না, এটা হবে ছোট হাতের। am not I। কি হবে ভাইয়া? am not I। তোমাদের মধ্যে অনেকে এখন একটা কমেন্ট করবা, ভাইয়া পরীক্ষাতে তো এখানে আপনি বলতেছেন যে am not I, কিন্তু অনেক উত্তরপত্রে লেখা আছে যে am প্লাস not ইকুয়াল টু আছে aren't। কি ভাইয়া? am প্লাস not ইকুয়াল টু aren't। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা, এটা কিছু কিছু প্রচলিত জায়গায়, কিছু কিছু দেশের কান্ট্রিতে এটা ব্যবহার করে। মেনশন করে দাও, শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করো। ঠিক আছে, দেখো লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। লেট মি ওইটা করে দিয়েছি, এটার উত্তর দাও। ভাইয়াপুরা বিয়ের উত্তর দাও দ্রুত। উই শুড নট নেগলেক্ট টাইম, নট আছে নেগেটিভ, তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। কি হবে বলো? শুরুই। কি হবে? শুরুই। দেখো এভরিওয়ান, দেখো তোমাদের সাথে এই সেন্টেন্সটা পরিপূর্ণভাবে মিলে গেছে। এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস, এ প্লাস পেতে চায়। তো এটা যেহেতু এভরিওয়ান আছে, এখানে কি হবে? দে। তার আগে কি বসাইতে হবে? তোমরা অ্যানসার দাও, দ্রুত অ্যানসার দাও। উই নো দ্যাট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই নো, এই সম্পূর্ণটাকে যদি আমরা ইট দ্বারা চেঞ্জ করি, যদি চেঞ্জ করি তাহলে দেখা যাইতেছে যে এইটা কি, হলো এটার উত্তরটা কি হবে? ডোন্ট ডু। কোথাও
কারো কোনো সমস্যা আছে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের জন্য ফার্স্ট কুইজ আমি লিখে রাখছি, তোমরা পরপর দুইটাতে ভুল করেছো। উইল ইউ বি নাম্বারে উইল ইউ লেট মি, হ্যাঁ রিয়া চেষ্টা করতে থাকো। হ্যাঁ তোমার এবার হয়েছে, কি হয়েছে? উইল ইউ, হ্যাঁ সুন্দর, সবাই তো সুন্দর সুন্দর অ্যান্সার দিতেছো। হ্যাঁ অরিশা জামান, আমি ডু দে, ডু দে, হ্যাঁ এইখানে এইটা কি আছে? পজিটিভ, এটা কি আছে? পজিটিভ, এটা কি হবে? অবভিয়াসলি নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ হবে। যাই হোক, ঠিক আছে, তোমাদের জন্য ফার্স্ট কুইজ কিন্তু অপেক্ষা করতেছে। কমিটমেন্ট অনুসারে দেখো, এই ফিলিং উইথ ক্লোজ, এইটাতে এটার জন্য দুই তিনটা জিনিস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা হইতেছে, নিয়মটা লিখে রাখো ভাইরা, পরীক্ষার ভিতরে এটার জন্য তোমাদের মার্কস আছে 10। কত মার্কস আছে ভাইরা বলো? 10 মার্কস আছে তোমাদের পরীক্ষায়। এইটা থেকে ইনশাআল্লাহ তুমি যদি আমাদের সাথে এইটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, মিনিমাম 9 থেকে 10 তোমার কমন, 9 থেকে 10 তোমার কমন। এই তো সুন্দর, ডোন্ট দেই নাজিফা, তুমি তো সঠিক উত্তর দিছো। ঠিক আছে, দেখো এটার জন্য কি করতে হবে, লিখে রাখো যে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অনেক জায়গায় এই দুইটা থাকতে পারে। 2 নাম্বার যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইখানে ভাইয়া প্রিপজিশনে ভয় পাই, প্রিপজিশনে ভয় পাই, প্রিপজিশনে ভয় পাই, সমস্যা নাই। দেখো এইখানে আমরা প্রথম যে ভুলটা করি, কি করি? প্রথম যে ভুলটা করি সেই ভুলটা হইতেছে আমরা এইখানে যে শব্দগুলো আছে এইগুলোকে সবার প্রথমে পড়তে যাই। কি করি? সবার প্রথমে পড়তে যাই। ফলশ্রুতিতে দেখা যায় যে একটা শব্দের অর্থ যদি আমার না জানা থাকে তাহলে আমার অনেক বেগ পেতে হয়, এবং আমি এটাকে এটা সম্পূর্ণরূপে অর্থগত বাক্যে রূপান্তর করতে সক্ষম হই না। দেখো আমাদের মোটিভটা বুঝতে হবে যে এইখানে এই কি বিষয়ে আলোচনা করছে। দেখো অ্যাডোলেসেন্স অর পিউবার্টি, বলো তো অ্যাডোলেসেন্স মানে কি? দ্রুত দ্রুত মেনশন করে দাও, বলো অ্যাডোলেসেন্স মানে কি? বয়সন্ধিকাল অথবা বয়সন্ধিকাল ইজ এ পিরিয়ড আফটার চাইল্ডহুড। ডিউরিং দিস পিরিয়ড physical and mental dash of boys and girls is so that they need proper amount of food. তিনটা লাইন পড়ার পরে আমরা বুঝতে পারতেছি এখানে ফুড রিলেটেড কিছু একটা আছে, এবং এর সাথে যখন নিউট্রিশনের একটা সম্পর্ক পেয়েছি তখন পরের অংশটুকু তুমি যদি নাও পড়ো তোমার এখন সমস্যা হবে না। কি বলছি? তুমি উদ্দেশ্যটা বুঝতে পারছো যে এইটা কি বিষয় বলছে। এখন আসো আমরা এগুলোর অর্থ জানি। নিউট্রিশন মানে পুষ্টি, নর্মাল মানে স্বাভাবিক, ইলিটারেট মানে হচ্ছে অজ্ঞ। এখানে মূর্খ, অশিক্ষিত এই শব্দগুলা আধুনিক সমাজের সাথে যায় না। আমরা সবাই বলবো কি? অজ্ঞ। গ্রো মানে বৃদ্ধি পাওয়া, অ্যাবিলিটি মানে সক্ষমতা, ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, ডিউ মানে কারণ, র্যাপিড মানে দ্রুত, অ্যাওয়ার মানে সচেতন, নিউট্রিশন মানে পুষ্টি। তো এই তো মেনশন করতেছে সবাই। দেখো এইটা ভালোভাবে বোঝো, ইনশাল্লাহ বলতেছি পরীক্ষার ভিতরে শুধুমাত্র এইটা থেকেই 5 থেকে 6টা কম দেওয়া, 5 থেকে 6টা কম দেওয়া। দেখো এখানে আমরা কি বলছি, আরেকটা নিয়ম এখানে লিখে রাখো যে
অফের পরে নাউন হয়, কি হয় বলো? অফের পরে নাউন হয়। অ্যাডোলেসেন্স অর পিউবার্টি, বসন্তীকাল একটা সময়, আফটার চাইল্ডহুড, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। ভাইয়া দেখো তোমাদের বলেছি যে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তো এইখানে নাউনের মধ্যে দেখো কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? মেন্টাল কি পুষ্টি? মেন্টাল পুষ্টি হয়, মানসিক পুষ্টি হয়, মেন্টাল নর্মাল হয়, ইলিটারেট হয়, সক্ষম হয়। দেখো এইখানে গ্রো শব্দটা সবচেয়ে পারফেক্ট। এইটাকে যদি আমরা করি, দেখো এতে কি আসতেছে? এ আসতেছে মেন্টাল গ্রোথ। তোমাদের জন্য ফার্স্ট কুইজ, তোমাদের জন্য ফার্স্ট কুইজ, প্রস্তুত হও। এবং তার আগে শেয়ার করে দাও সবাইকে। আমি একটা শব্দ লিখবো, সেটাকে তোমরা নাউন ফর্মে লিখবা। সেটা নাউন ফর্মটা কি হবে সেটা তোমরা লিখবা। যে সবার প্রথমে লিখবা সে প্রথম কুইজের বিজয় হিসেবে ঘোষিত হবা। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও। আমি 3 পর্যন্ত গুনবো, এর ভিতরে সবাই শেয়ার করে দিবা। 1 2 3। সেটা হইতেছে বলো এর সাথে কি যুক্ত করে নাউন করা যায়? এর সাথে কি যুক্ত করে নাউন করবা? দ্রুত একটু জানায় দাও, দ্রুত একটু জানায় দাও। এইটাতে কি হবে? স্টুডেন্ট, এর সাথে কি যুক্ত করে নাউন করবা? জানিয়ে দাও, জানিয়ে দাও। এই তো সুন্দর, সবাই উত্তর দিতেছে। হ্যাঁ তো দাও দাও, হ্যাঁ উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো। সুন্দর তো, সবাই উত্তর দিতেছে। আরে তোমরা তো এটা ভালো ভালো পারো তোমরা, সমস্যা নাই। এই ক্লাসটা করলে এখানে 2-3টা আমরা এখান থেকে কিছু শিখে যাবো ইনশাল্লাহ। নাজিফা আপু আজকে একটু লেট করলা কেন উত্তর দিতে? একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবা। সবাই একটু কি করো, শেয়ার করে দাও। কি করো, শেয়ার করে দাও। হ্যাঁ, এইখানে প্রথমে কে উত্তর দিছে? দেখো শিপ যদি আমরা দেই সেটা কি হবে? স্টুডেন্টশিপ, এটা নাউন। দেখো এখানে আমরা একটু দ্রুত এটা সলভ করব। মেন্টাল কি হইল বলো? মেন্টাল গ্রোথ। আচ্ছা, বি সি টি ই এফ জি এইচ আই জে। তোমরা যদি উত্তরগুলো পারো, উত্তরগুলো বি সি ডি এভাবে দিয়ে উত্তরগুলো দিতে পারো। মেন্টাল গ্রোথ অফ বয়েজ এন্ড গার্লস ইজ সো, ইজ সো, এই সোটা কি? এই সোটা কি? দেখো এখানে একটা নিয়ম বলে আছে, সো ডট ডট দ্যাট। কমপ্লিটিং সেন্টেন্সে এইটা তোমাদের অনেক অনেক হেল্প করবে যে গার্লস ইজ সো র্যাপিড। এটা কি দিতে হবে বলো? অ্যাডভার্বের পরে কি দিতে হয় বলো? অ্যাডজেক্টিভ। কি দিতে হয়? অ্যাডজেক্টিভ। র্যাপিড, পিট, সো র্যাপিড। এইটা না, এটাতে র্যাপিড হবে is so rapid that they need proper amount of। ভাইয়া এই জিনিসটা তোমার যদি সবচেয়ে দামি কোনো নোটবুক থাকে, যদি সবচেয়ে দামি কোনো নোটবুক থাকে, এই শব্দটা লিখে রাখো যে অ্যামাউন্ট অফ। এই শব্দটা লিখে রাখো অ্যামাউন্ট অফ। আর আমরা একটু আগে কি শিখছি যে অফের পরে কি বসে?
বলো অফের পরে নাউন বসে, এখানে কি আছে প্রপার অ্যামাউন্ট অফ, নাউন কি আছে দেখো নিউট্রিশন, এই তো সুন্দর অ্যান্সার দিতেছো। কি হবে নিউট্রিশন, এখানে কি হবে নিউট্রিশন। হ্যাঁ আবার এখন বলতে পারো যে ভাইয়া যেহেতু এইখানে ফুডটা নাউন আছে, তাহলে এর আগে যদি আমরা অ্যাডজেক্টিভ করে দেই, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাকে নিউট্রিশন অথবা নিউট্রিশাস, নিউট্রি টি আই ও ইউএস, যদি নিউট্রিশাস করে দেই তাহলে তো এটা হবে নাজিম বাবু সমস্যা নাই, আমি মুখে মুখে বলে দিতেছি, তোমরা একটু শুনলেই হবে, হয়তো বা এটা কোনো একটা বোর্ডের প্রশ্ন। দেখো they need proper amount of nutritious অথবা নিউট্রিশন ফুড বাট many boys and girls, দেখো হঠাৎ করে একটা নেগেটিভ বাচক শব্দ আসছে but many boys and girls are not what aware of। আরেকটা জিনিস তোমার সবচেয়ে দামি যে নোটবুকটা আছে ওইখানে লিখে রাখো, কি আছে যে aware of, amount of, aware of। আরেকটা সামনে আসবে সেটা হচ্ছে suffer from, কি আছে ভাইয়া suffer from, many boys and girls are not aware of this fact, so often প্রায় তারা they suffer from malnutrition, what malnutrition। they suffer from malnutrition which hampers their normal growth, এটা নাউন, এটার আগে বসবে অ্যাডজেক্টিভ। even some parents don't have the, কি দিবা এখন বলো, don't have the ability, সক্ষমতা নাই to provide their children with the nutrition they need, sometimes it happens, এটা ঘটে। আর একটা, এই চারটা যদি তুমি লিখতে পারো, সামনে প্রিপোজিশন আসতেছে ওইখানে বহুত বেনিফিট পাওয়া, লিখে রাখো ডিউ টু, বলো কি ডিউ টু, কোথায় ছিলাম, হ্যাঁ প্রোভাইড children with the nutrition they need, sometimes it happens due to, কি আছে ভাইয়া টু, এটার কারণে কি আসছে due to the need, sometimes it happens এটা এটা কমেন্ট করো, এটা কি উত্তর হইতে পারে বলো, এটা এটা কমেন্ট করো একটু দ্রুত দ্রুত কমেন্ট করো। হ্যাঁ তারপরে কি আছে টু দ্য প্যারেন্টস রিলাক্টেন্স আনঅ্যাওয়ারনেস অর, হ্যাঁ এখানে ইলিটারেট আছে, ইলিটারেট, দেখো ভাইয়া এইখানে অর এন্ড এগুলা সমজাতীয় শব্দকে একীভূত করে, এটা হচ্ছে নাউন নেস যুক্ত আছে, রিলাক্টেন্স এটা নাউন, তাহলে অর দ্বারা যুক্ত আছে এটা একটা নাউন হবে। অবশিষ্ট আছে হচ্ছে আমাদের কি অবশিষ্ট আছে ইলিটারেট অবশিষ্ট থাকবে এখানে, তো ইলিটারেটকে আমাদেরকে নাউন ফর্মে নিয়ে যাইতে হবে, ইলিটারেটের নাউন ফর্মটা হইতেছে ইলিটারেসি, কি হয় ভাইয়া ইলিটারেসি। সবাই এটা শেয়ার করে দাও প্লিজ, শেয়ার করে দাও, লেখা হয়েছে আসো
পরবর্তী টপিকস আসার আগ পর্যন্ত তোমরা আরেকটা বার মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। এখানে যেটা দেওয়া আছে শেয়ার এবং মেনশন করে দাও। তোমরা অনেকে বলেছো যে ভাইয়া আমরা ভালো করেছি কিন্তু আমাদের এগুলা সামনে কেন আসে নাই, প্রকাশ কেন করেন নাই? খুব দ্রুতই প্রকাশ হবে ইনশাআল্লাহ, এবং তোমার আত্মীয় পরিজনরা সবাই জানতে পারবে। সবাই মেনশন করে দাও। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, মেনশন করে দাও তোমাদের বন্ধুদের। এটা আমি সম্পূর্ণ করব না, এটা তোমরা সম্পূর্ণ করবা। আর এইটাতে এই 5টার ভিতরে 10টার ভিতরে আমি তোমাদেরকে সম্পূর্ণ করে দেবো। এবং এখানে তোমাদের একটা কুইজ আছে। কি বলছি? এইখানে আরো একটা কুইজ আছে, দ্রুত বন্ধুদের মেনশন করে দাও। দেখো প্রথমে আমরা কি বলেছি যে উইথ ক্লোজে সবচাইতে ভালো বেনিফিট পাওয়ার উপায় হইতেছে এইগুলো আগে না দেখা, আগে তুমি দেখবা এইখানে যেগুলো আছে এটা একটু পড়বা, পরে পরে বুঝতে পারবা যে এটা কি সম্পর্কে বলছে, একটু ধারণা নিবা। দেখো ভিলেজ মার্কেট, এটা গ্রাম্য বাজার সম্পর্কে বলছে। এখানে সুন্দরভাবে গ্রাম্য বাজার সম্পর্কে বলছে। ফার্স্টের সেন্টেন্সটা দেখেই তুমি বুঝতে পারতেছো যে এটা কি সম্পর্কে বলছে। কি বলছি? ফার্স্টের সেন্টেন্সটা দেখে তুমি এইটাতে যেমন বুঝতে পারতেছো, আগেরটাতে কিন্তু তুমি প্রথম সেন্টেন্সটা দেখে ওইরকম বুঝতে পারো নাই। দেখো আমি এটা সমাধান করি। ভিলেজ মার্কেট, তার আগে এগুলো একটু দেখো। টু ইউজফুল অফ অ্যান ইনটু দ্য ইন দেয়ার ভিলেজার্স। বোর্ড এইখানে একটা টিক্স খাটাইছে, এই প্রশ্নে বোর্ড একটা টিক্স খাটাইছে, বুঝতে পারবা। সাজিয়ে থাকো। তোমরা বলতেছো ভাই এত সহজগুলা কেন দিতেছেন? এটা কিন্তু মোটেও সহজ না। কোথায় এটার ভেজাল আছে একটু পরে দেখতে পারবা। দেখো ভিলেজ মার্কেট তোমাদের সুন্দরভাবে একটু আগে একটা নিয়ম শিখাই দিছি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলো নাউন। ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ প্লেস একটা নাউন, তার আগে কি বসবে? সবাই তো দ্রুত কমেন্ট করো যে এইখানে কি হবে। এটা কি হবে? এটা কি নাউন হবে না প্রোনাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না ভার্ব হবে? একটু কমেন্ট করো দ্রুত। এই তো নিশা আক্তার আপু কমেন্ট করছো, এখানে কি হবে? নাউন হবে। হ্যাঁ, এই নিয়মটা একটু ফলো করো তো। ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, এটা কি প্লেসড একটা নাউন। এটা সম্পূর্ণ করার মাধ্যমে বোর্ড যে তোমাদের সাথে একটা জালিয়াতি করছে এটা দেখতে পারবা। দেখো কমেন্ট করো এখানে এখানে কি বসবে? an important, ধন্যবাদ তোমাকে। an important place to the villagers। কি বলছি? to the villagers। এখানে হবে they, এখানে কি হবে? সুন্দরভাবে বলো। they কি হইতে পারে?
হ্যাঁ ভাই, এটা বলেছো, এটা একটু দেখো। এখানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, লেখাগুলো একটু ছোট ছোট হয়েছে, সমস্যা নাই আপু, আমি বলতেছি শোনো, শুনলে একটু ভালো হবে। যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, A village market is generally sit, কোথায় বসে? দেখো ভাইয়া, এইখানে ওপেন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ ওপেন, মুক্ত, প্লেস, তার আগে কি বসবে? বসো, বলো বলো। যেহেতু এটা ও আছে, এখানে যদি আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি, সেটা অবভিয়াসলি যদি এ এন এর ভিতরে হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে? এন। কি হবে? এন। কি হবে বলো? ইজ অ্যান ওপেন প্লেস অফ, সব জায়গায় এ ভিলেজ, এ ভিলেজ, এ ভিলেজ বলার পরে দেখো দেখো গ্রামটা যেন আমাদের চোখের সামনে ভাসতেছে। কালকে তোমাদের জিসান ভাইয়া বলছে যে নির্দিষ্ট করার জন্য, কি করার জন্য? নির্দিষ্ট করার জন্য লোকটি, মানুষটি। যখন আমরা গ্রামটা সম্পর্কে বলতেছি, বলতে বলতে আমাদের কি হয়েছে? দেখো গ্রামটা আমাদের চোখের সামনে ভাসতেছে। অতএব আমরা এখন এখানে বসাই দেবো, ওকে, ই নাম্বারে আছে হচ্ছে সুন্দরভাবে দা, দ্য ভিলেজ, কারণ গ্রামটা আমাদের চোখের সামনে চলে আসছে, নির্দিষ্ট হয়ে গেছে। ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড, তোমার সুন্দর যে নোট খাতাটা আছে ওইটাতে আরেকটা শব্দ লিখে রাখো, যে এই শব্দটা তোমার সুন্দর নোট খাতাতে, এই শব্দটা আরেকটা লিখে রাখো, ডিভাইডেড, ডিভাইডেড এফ নাম্বারে ইনটু, কি হয় ভাইয়া? ইনটু 3 সেকশনস। কি কি হয়? মুক্ত আকাশের নিচে অথবা হালকা ছাউনি তৈরি করে তারা, আবার একদম পার্মানেন্ট দোকান যারা তৈরি করে তারা। ভিলেজ মার্কেট ইজ ভেরি, ভাই দেখো একটু আগে তোমাদেরকে বলছি যে এন্ড অথবা অর, এগুলা সমজাতীয় শব্দগুলোকে সমজাতীয় শব্দ যোগ করে। কি করে বলো? সমজাতীয় শব্দগুলোকে যোগ করে। দেখো এখানে তুমি একটা জিনিস দেখাও, এন্ড এর পরে কি আছে? ইম্পর্টেন্ট। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এন্ড এর আগে ওইটা কি হবে? ওটাও অ্যাডজেক্টিভ হবে, কারণ এন্ড অর এগুলা কি করে? সমজাতীয় শব্দ যোগ করে। এটা যদি অ্যাডজেক্টিভ হয়, আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ইজ ভেরি, এটা অ্যাডজেক্টিভ আছে। দেখো অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করার মতো ইউজফুল ব্যতীত এখানে আর কোনো শব্দ নাই। ইউজফুল ব্যতীত আর কোনো শব্দ নাই, তাহলে এটা কি হবে? জি নাম্বার হবে ইউজফুল। বলো ভাইয়া কি? ইউজফুল। কি হবে? ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যখন কারো সামনে কোনো কথা বলি, বন্ধু আমার জীবনে একটা দুর্ঘটনা আছে, বন্ধু জানো তার জীবনে একটা আনন্দের মুহূর্ত আছে, তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে। তো এই যে মার্কেট বাজারটা, এটা গ্রাম্য মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের ভিতরে, ইন, জীবনের ভিতরে। সেটা কি হবে? ইম্পর্টেন্ট ইন, এইচ নাম্বার হবে ইন। এইচ নাম্বারে কি হবে? ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স, হিয়ার দে meet kin and variety. Here they meet kin and variety. ভাইয়া তোমার সুন্দর ডিকশনারিতে, তোমার এই সুন্দর নোট খাতায় লিখে রাখো KITH and KIN। এটা মানে হইতেছে তোমার সবচেয়ে নিকট আত্মীয় স্বজনদের সাথে তারা দেখা করে। এটা মানে কি? সবচেয়ে নিকট আত্মীয় স্বজন। মিট কি হইতে পারে এখন বলো? মিট এইটা একটা নাউন ফ্রেজ, এটা নাউনের একটা ফ্রেজ ব্যবহার করছে। আমরা জানি কি নাউনের পূর্বে কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে।
যদি অ্যাডজেক্টিভ বসাইতে চাই এখানে ইউজফুল ব্যতীত আর কোনো অ্যাডজেক্টিভ নাই। কিন্তু ভাইয়া আমরা পজিটিভকেও অ্যাডজেক্টিভ হিসেবে কল্পনা করতে পারি। দেখো পজিটিভ কি আছে, দেয়ার কি আছে এই নাম্বারে, দেয়ার কিড অ্যান্ড কিন অ্যান্ড ভ্যারাইটি। সুন্দর ডিকশনারিতে আরেকটা শব্দ অ্যাড করো, সেটা হইতেছে VARIETY, ভ্যারাইটি অফ। কি বলছি? ভ্যারাইটি অফ। তোমরা মেনশন দিতেছো, ঠিক আছে, একটু শেয়ার করে দাও সবার ভিতরে, সবাই এটা দেখতে পারে। বলো এখানে কি কোনো সমস্যা আছে কারোর? এগুলাতে মূল নিয়মটা যেটা আছে সেটা হবে যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন অথবা অ্যাডজেক্টিভ আর নাউন হবে। তোমাদের আমার পক্ষ থেকে একটা কুইজের ব্যবস্থা আছে। যারা এতক্ষণ কষ্ট করে আমার ক্লাসটা করলা, এখানে এইটা করেছো এবং আমার কথাগুলো শুনেছো, শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যে কয়েকজন আছো শুধুমাত্র তোমাদের জন্য আমার এই কুইজটা। দেখো দ্রুত এই কুইজটার অ্যানসার দিতে পারো, এটা আমার পক্ষ থেকে। দ্রুত এটার অ্যানসার করে দাও। এইটার অ্যানসারটা বলে দাও। দ্রুত এটার অ্যানসার করে দাও এবং পুরস্কার জিতে দাও আমার পক্ষ থেকে। তোমরা যারা এই অল্প কিছু মানুষ এই এত ধৈর্য ধরে ক্লাসটা করলা, তোমাদের জন্য একটা উপহার, লুফে নাও। কমেন্ট করো, কমেন্ট করো দ্রুত। ঠিক আছে, আমি উত্তরটা বলে দিতেছি। সেটা হইতেছে, দেখেন তো ভাই, এটা উত্তরটাকে দিছে। ঠিক আছে, বুঝতে পারতেছি তোমরা অনেক অধৈর্য হয়ে গেছো এই গরমের ভিতরে ক্লাসটা করতে করতে, তোমাদের অনেক খারাপ লাগতেছে। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, কষ্ট করলে অবশ্যই কেষ্ট পাওয়া যায়। দেখো তোমাদের সর্বশেষ যে টপিকসটা আজকের জন্য সেটা হচ্ছে টেবিল। এটা কি আজকে করাবো নাকি শেষ দিয়ে দেবো? ঠিক আছে, ইনশাআল্লাহ বাকি টপিকস গুলা করানো হবে আগামীকাল। তো আমাদের অ্যাডমিন ভাইরা আছে ওইখানে, কে সঠিক অ্যান্সার দিয়েছে তাদেরকে জানানো হবে এবং গ্রুপে মেনশন দেওয়া হবে। তো আজকের মতো এইটুকুই ছিল। নেক্সট ক্লাস হবে দ্বিতীয় পার্টে। তো ততক্ষণ আমাদের সাথে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাআল্লাহ। বন্ধুদের মেনশন দিতে কখনো ভুলবা না এবং তাদের নামগুলা তাদের কাছে শেয়ার করতে কখনো ভুলবা না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।